আসসালামু আলাইকুম। আমরা সূরা মায়েদার 4 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম। আপনার কাছে তারা প্রশ্ন করে তাদের জন্য আল্লাহ তাআলা কী জিনিস বৈধ করেছেন। কুল, আপনি বলে দেন, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য সমস্ত পবিত্র জিনিস বৈধ করা হয়েছে। ওমা আল্লামতুল জাওয়ারিহি মুকাল্লিবিনা, এবং তোমরা যার শিক্ষা দাও জখমকারী পশুকে। এই জখমকারী বলতে কুকুরকে বোঝায়। কুকুর, শিয়াল এগুলিকে যদি কেউ লালন পালন করে, প্রশিক্ষণ দেয়, তো এদেরকে বলা হয় জখমকারী পশু। এবং তোমরা যা শিক্ষা দাও জখমকারী পশুদেরকে, তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, তোমরা তাদেরকে শিখাচ্ছ উহা হতে যা তোমাদেরকে আল্লাহ শিখিয়েছেন। তো এই পশুগুলি যদি তোমাদের কাছে শিকার ধরে নিয়ে আসে, ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, ওই শিকারী কুকুর তোমাদের কাছে যেটা ধরে নিয়ে আসে তোমরা সেটাকে খাও, খেতে পারবে। আযকুরুসমাল্লাহি আলাইহি, এবং তার উপরে তোমরা আল্লাহর নামকে স্মরণ করো। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করবেন। এটা একটা ব্যতিক্রমধর্মী কথা। শিকারী পশুর মাধ্যমে শিকার করা এটা আরবে প্রচলন ছিল, ইসলাম এটাকে বৈধতা দিয়েছে। এই এখন ওই যে পশু আপনি যার দ্বারা শিকার করাবেন তার প্রশিক্ষণ, পাকাপাকি প্রশিক্ষণ থাকতে হবে। সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে কি না এটা বোঝার জন্য কুকুরকে আপনি 3 দিন খাবার দিবেন না। খাবার না দিয়ে খুব ক্ষুধার্ত, এমত অবস্থায় তাকে একটা জানোয়ার দেখায় দিলেন যে অমুক খরগোশ বা ওই বস্তু তুমি শিকার করো, তো আপনার হুকুমে ও শিকার করবে। কিন্তু তারপরও আপনি আদেশ না দিলে খাবে না। যে 3 দিন অনারে থেকেছে, তারপরও আপনি আদেশ না দিলে খাবে না। তো এখানে তাফসীর কারকদের মতভেদ আছে। কেউ কেউ বলেছেন যে না, 1 দিন অনাহারে রাখার পরে যদি কুকুরকে ছেড়ে দেওয়া হয় শিকার ধরার জন্য, আর মালিকের অনুমতি ছাড়া যদি কুকুরে ওই পশু থেকে মানে যেটা শিকার করছে এর থেকে যদি কোনো অংশ গ্রহণ না করে, তাহলে বোঝা যাবে যে কুকুর শিকারী। এভাবে কুকুর, চিতা, বাজ পাখি, বিভিন্ন পৃথিবীর অঞ্চলে পাখি আছে যারা অনেকগুলি মাছ শিকার করতে পারে। তো এই সমস্ত শিকারী প্রাণীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা তাদেরকে যা শিক্ষা দিচ্ছ, আল্লাহ তোমাদেরকে যে জ্ঞান দিচ্ছে সেই জ্ঞান দ্বারা শিক্ষা দিচ্ছ। তো এই শিকারীরা তোমাদের জন্য যেটা মানে ধরে বা তোমাদের জন্য আবদ্ধ করে, সেগুলি তোমরা খেতে পারো, এই শর্তে যে তোমরা তুমি একটা শিকারকে দেখাই দেবে যে অমুক বস্তুটা তুমি শিকার করো, এবং তুমি বিসমিল্লাহ বলে তাকে ছেড়ে দিবে। এবং এই কুকুর যদি ওই জানোয়ারটাকেই মারে, অন্যটা না, তুমি যেটা দেখিয়ে দিয়েছ, যেটার উপর বিসমিল্লাহ বলে ছেড়েছ, ওই জানোয়ারটারই শিকার করবে এবং তাকে চেপে মারবে না, দাঁত দিয়ে কামড়িয়ে রক্ত বের করে তাকে হত্যা করবে। এই মতো অবস্থায় শিকার তুমি খেতে পারবে। যদি চেপে মারে তার খাওয়া যাবে না। আর তুমি যেটাকে দেখাই দিয়ে ছেড়েছো সেইটা না হয় যে আরেকটা পশুকে সে হত্যা করে, সেটা খাওয়া যাবে না, যেহেতু তুমি বিসমিল্লাহ বলে দেখাইছো অমুক এই পাখিটা। আপনারা তীর ধনুক দ্বারা পাখি শিকার করবেন। এখন আপনি যে পাখিটাকে টার্গেট করে বিসমিল্লাহ বলে তীর ছুঁড়েছেন, সেইটার গায়ে লাগে না, আর একটার গায়ে লেগেছে। এখন এসে অন্য একটা পাখির গায়ে তীর লেগেছে, তীরের আঘাত এসে যখন মারা গেছে, এটা খাওয়া যাবে না, যেহেতু আপনি বিসমিল্লাহ বলেছেন যেটার উপরে তীর সেটাই লাগে নাই, আর একটা লেগেছে। এই তীরের ব্যাপারও যেমন, আর শিকারী পশুর ব্যাপারও একই হুকুম। তো এভাবে শরিয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলি বৈধ রেখেছেন। পৃথিবী তো আল্লাহর পৃথিবী খুব বড়। পৃথিবীর কোন অঞ্চলে মানুষের কী প্রয়োজন সেটা আমরা আসলে বুঝি না। পৃথিবীতে এখনও এমন এমন অঞ্চল আছে
যে যেখানে কুকুর দ্বারা শিকার করা ছাড়া মানুষের আহার জোগানো অসম্ভব, এরকম জায়গাও পৃথিবীতে আসে থাকতে পারে। আপনারা যদি বিভিন্ন চ্যানেল দেখেন তা দেখা যায় যে না, এই ডিসকভারিতে বিভিন্ন যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল তাতে এরকম সম্ভাব্যময় এলাকা আছে যেখানে এগুলি ছাড়া মানুষের জীবিকা অর্জন করা সম্ভব হয় না। তো আল্লাহ তাআলা এই কোরআনের সমস্ত বিষয় সম্বন্ধে আল্লাহ বলেন ওয়াফাসসালনাহু তাফসীলা, সমস্ত বিষয়কে আল্লাহ বলেন আমি বিশদ বিবরণ দিয়েছি এই কোরআনের মধ্যে। কাজে এই কোরআনের সমস্ত বিষয় আপনি ফয়সালা পাবেন। তো এখানে আপনি বিষয়টা বুঝতে পারলেন যে আপনি যে পশুটাকে লক্ষ্য করে আপনি ছাড়বেন, ওইটাকেই যদি সে মারে তাহলে আপনি খেতে পারবেন না, আরেকটা মারলে আপনি খাইতে পারবেন না। মনে করেন কয়েকটা খরগোশ, এখন কুকুর তো একসঙ্গে কয়েকটা মারতে পারবেন না, এইটা তুমি মারো, ওইটাকে মারার জন্য বিসমিল্লাহ ছেড়ে ওটা নামে যদি আরেকটা মারে এটা আপনি খেতে পারবেন না। তীরের আঘাতে আপনার পাখি, যে পাখিটাকে আপনি তীর মেরেছেন সেই পাখিটা যদি আপনি পরের দিন পান বা অল্প সময় পরে পান যে পানিতে পড়ে মারা গেছে, তাহলে এটা খাওয়া যাবে না। যদি ডাঙ্গায় শুকনো জায়গায় আপনি মৃত পান আর আপনার তীরের আঘাত, এই আঘাতে তার রক্ত প্রবাহিত হয়েছে, তাহলে এটা আপনি খেতে পারবেন। পানিতে পড়লে তখন সেটাকে আর আপনি খেতে পারবেন না, তখন মনে করা হবে যেটা পানিতে ডুবে মরেছে, আপনার তীরের আঘাতে মরে নেই, এজন্য আপনি খেতে পারবেন না। আলিয়ামা উহুল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকের দিনে তোমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সমস্ত পবিত্র বস্তু হালাল করে দিয়েছেন। ওয়া তা'আমুল্লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, যাদেরকে আসমানি কিতাব দান করা হয়েছে তাদের খানাও তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওয়া তা'আমুকুম হিল্লুল লাহুম, এবং তোমাদের খানা তাদের জন্য হালাল করা হয়েছে। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাত, এবং মুমিনদের মধ্যে হতে সতী নারী, সংরক্ষণকারী নারীরা, মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বেকার যে সমস্ত আহলে কিতাব তাদের রক্ষণশীল নারীদেরকে তোমরা বিবাহ করতে পারো। ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন তোমরা তাদেরকে তাদের মহারণা প্রদান করবে। মুহসিনিনা, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার উদ্দেশ্যে, গায়রা মুসাফিহিনা, শুধু মানে পানি ঝরানোর উদ্দেশ্যে নয়, ওলা মুত্তাখিদি আখদান, এবং তাদেরকে গোপন বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য নয়। সিক্রেট কনকিউবাইন, আপনার গোপন বন্ধু যেটাকে বলা হয় প্যারামুর, এজন্য নয়। আপনি যদি বিবাহ করেন তাহলে এটা আপনি করতে পারবেন। আহলে কিতাবদের ব্যাপারে এই বিবাহের কথা এখানে আল্লাহ বৈধ করেছেন। এখানে এই কথাটা ব্যাপক। উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা কিতাব প্রাপ্ত হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে যারা আহলে কিতাব, তাদের নারীদেরকে বিবাহ করার অনুমতি এতে পাওয়া গেছে। কিন্তু সাধারণভাবে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, তিনি নবী হওয়ার পরে, তার কাছে আসমানি কিতাব আসার পরে যদি কেউ ইসলাম গ্রহণ না করে, ওই আহলে কিতাব হয়, ইহুদি হয় বা খ্রিস্টান হয়, তাদেরকে বিয়ে করা জায়েজ নাই। তারপরে এখানে কথা আছে উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে, তোমাদের কাছে আসমানি কিতাব আসার আগে যারা আহলে কিতাব, আগে তো আহলে কিতাব তারা ইহুদি খ্রিস্টান, এটা আল্লাহ বলেছেন। এবং এটা ছিল একটা সাময়িক আল্লাহর আদেশ। তার কারণ আপনারা জানেন যে আরব সমাজে কন্যা সন্তানদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো। তো এ কারণে আরব সমাজে নারীর সংখ্যা ছিল কম। তো আল্লাহ রাসূল যখন মদিনায় একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন এবং সেখানে যখন তিনি ইসলামী আইন প্রয়োগ করলেন, তখন সেখানে সমস্ত মানুষেরা বিবাহ করতে তারা বাধ্য হলো বা আগ্রহী হলো যে এই শাসকের অধীনে যদি আমরা বিবাহ না করে অপরাধ করি তাহলে আমাদের জীবন বাঁচবে না। যেহেতু আল্লাহ তাআলা মদিনার গভর্নর হওয়ার সাথে সাথেই তিনি তিনটা বিচার করেছিলেন। একটা বিচার হলো আরনা উপত্যকার একদল ডাকাত, তাদেরকে এই ডাকাতি করার অপরাধে তাদেরকে আল্লাহ রাসূল মানে তাদেরকে পিটিয়ে, চোখ তুলে, হাত পা কেটে পিটিয়ে তাদের হত্যা করার আদেশ দিয়েছিলেন। এই আরনা উপত্যকার ডাকাত দল, এরা মানে জাকাতের বকরি যেখানে লালন পালন করা হতো, ঘটনার লম্বা, এদেশে হাদিসে ওরাইনিন বলা হয়।
আরনা উপত্যকাটা আরাফাত অঞ্চলে, আরাফাত অঞ্চলে আরনা উপত্যকা। তো এখান থেকে একদল লোক ইসলাম গ্রহণ করে মদিনা হিজরত করছে। এখন মদিনার আবহাওয়া তাদের ম্যাচ করে না, মদিনার খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েছে। মদিনার খাজুরগুলি খুব মোটা, বড় বড় এবং খুব শক্তিশালী, এটা দুর্বলরা খেয়ে হজম করতে পারে না। তো এখন ওরা ওই মদিনার খাবার খেয়ে যখন অসুস্থ হয়ে পড়েছে, তখন আল্লাহ রাসূল বলেন যে এই লোকগুলোকে তোমরা কি করো, রাখালদের কাছে পাঠিয়ে দাও, জাকাতের উট বকরি যারা লালন ওদের কাছে পাঠিয়ে দাও। ওরা প্রাথমিকভাবে এই উটের প্রস্রাব, বকরির প্রস্রাব পান করবে। এটা করলে ওদের পেট ভালো হয়ে যাবে, তারপর উটের দুধ ওরা খাবে, যে প্রথমেই যেন দুধ না খায়। এভাবে আল্লাহ রাসূল তাদেরকে ব্যবস্থা দিয়ে পাঠালেন। এই লোকগুলি কিছুদিনের মধ্যে খুব সুস্থ হয়ে গেল, সবল হয়ে গেল। সবল হইয়া তারা রাসূলের রাখালদেরকে খুন করে উট বকরি নিয়ে মক্কার দিকে পালাতে শুরু করলো। এরা মোরতাদ হয়ে গেল। তো রাসূলের সাহাবীরা তো আমাদের মতো মুসলমান না। আমরা যে যত বড় মুসলমান, সে তত বড় অসল, সে নিজে চলতে পারে না। তার অনেক খাদেম খুদ্দাম না হইলে আমাদের মধ্যে যারা ভালো মুসলমান, তারা নিজে চলার ক্ষমতা রাখে না কেউ, ঠিক কিনা বলেন? অনেক খাদেম না হইলে তাদের চলাফেরা হয় না। আর রাসূলের সাহাবীরা ছিলেন যোদ্ধা। তো রাসূলের রাখালদেরকে হত্যা করে পালাই যাওয়া মদিনার থেকে এত সোজা? সব ধরেছে। ধরে আনার পরে ওরা যেভাবে রাসূলের এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালদের হত্যা করেছে, ওভাবেই তাদের হত্যা করা হয়েছিল। এটা ডাকাতের বিচার। চুরির বিচারে ফাতেমা নামে এক কুমারী মেয়ে, মাখজুমি পরিবারের মেয়ে। মাখজুমি পরিবার হলো আবু জাহেলের বংশধর। তো খুব সম্ভ্রান্ত এরা। তো এই মেয়েটার নাম ছিল ফাতেমা। এই মেয়েটার আত্মীয় স্বজনরা আল্লাহ রাসূলের কাছে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মেয়েটাকে ক্ষমা করেন তাহলে আমরা মদিনার রাষ্ট্রে 40,000 দিরহাম আমরা চাঁদা দিব। এই মেয়েটাকে আপনি হাত কেটে দিলে এটার আর বিয়া হবে না, এরা কুমারী মেয়ে। তো ওসামা ইবনে জায়েদের কাছে ওরা এই প্রস্তাবটা রেখেছিল। ওসামা ইবনে জায়েদ আল্লাহ রাসূলের কাছে এইটা বলেছিলেন। বলার পরে আল্লাহ রাসূল একটু অপেক্ষা করলেন। মুহূর্তের মধ্যে তার চেহারা ঘেমে গেল এবং আল্লাহ রাসূলের চেহারার উপরে মুসুরির ডালের মতো ঘামগুলি ফোঁটা ফোঁটা জাগ্রত হলো। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওসামা, তুমি আমার কাছে অন্যায় সুপারিশ নিয়ে এসেছো। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো তো আমি তার হাত কেটে দিতাম। এরপরে অর্ডার দিলেন যে এই মেয়ের হাত কাটো। ইসলাম যে ন্যায় বিচার করে, এগুলো বহু দৃষ্টান্ত কোরআনে আছে। তো এভাবে এই মেয়েটার হাত কাটা হলো। এরপরে জেনার বিচার হলো। 2 ইহুদি দম্পতি, তারা বিবাহিত, এই অবস্থায় জেনা করেছে। ইহুদিরা আল্লাহ রাসূলের কাছে বিচারের জন্য আসছে। এটাও খুব বিরাট ইতিহাস, সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল তাদেরকে রজম, পাথর মারি হত্যা করার আদেশ দিয়েছেন। এই সালিসিটা আল্লাহ রাসূল খুব কৌশলগতভাবেই করেছিলেন। ইহুদিদের আলেম ডেকে তাদের মাধ্যমেই আল্লাহ রাসূল কথাটা আদায় করছেন যে আপনারা বলেন আপনাদের তাওরাতে কী আছে। এবং আল্লাহ রাসূল কসম করে বলেছেন যে তাওরাতের কসম, যে আল্লাহ আপনাদেরকে লোহিত সাগর পার করে রক্ষা করে সে আল্লাহর কসম, আপনারা সত্য বলেন এই ব্যাপারে তাওরাতে কী আছে। তখন ওই ইবনে সুরিয়া যে আলেমকে ডাকা হয়েছিল, ওদের বড় আলেম, সে সত্য কথা বলতে বাধ্য হলো যে আমাদের তাওরাতে আছে রজম। তা আমাদের কোরআনেও রজম, কিন্তু কোরআনে হলো আয়াতটা তেলাওয়াত নাই, হুকুমটা বহর। আর শাইখতা জানায়া ফারজু মুহমা নাকাল আমরাল্লাহ আল্লাহ আজিজুল হাকিম, এই আয়াত নাজেল হয়েছিল। তো আয়াতটাকে আল্লাহ রহিত করে হুকুমটা বহল রাখছেন। আবার অনেক আয়াত, যে আয়াতগুলির তেলাওয়াত বাকি আছে কিন্তু হুকুমটা রহিত হয়ে গেছে। এভাবে নাসাক মনসুকের বিষয়টা কোরআনে আছে। তো এখানে মূল কথাটা হলো এই যে মদিনায় যখন আল্লাহ রাসূল এভাবে আল্লাহর দিন কায়েম করলেন, তখন মদিনা শহরের লোকরা খুব ভীত হয়ে গেল যে এই লোকটা মক্কার লোক। মক্কার মানুষ তো ওটা গরম জায়গার মানুষ, আর মদিনা হলো ঠান্ডা জায়গা। তো এই লোক তো কারো কোনো কথা শোনে না, আত্মীয় স্বজন অনুরোধ রাখে না। এই মারাত্মক লোক মদিনার গভর্নর হয়েছে। তো এর আমলে আমরা আর এই বিবাহ না করে অন্যায়ভাবে যে নারী ভোগ করে, এই যে মোসাফেহাত মানে কি, মানে এজাকুলেশন, মানে শুধু মানে পানি নিক্ষিপ্ত করার জন্য তোমরা নারীদের সাথে সম্পর্ক করবে না এবং গোপন বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করবে না। প্যারামুর যেটাকে বলে, উপপত্নী, উপপতি রাখা,
বা সিক্রেট কনকিউবাইন, গোপন বন্ধু, যার সাথে অবৈধ সম্পর্ক সৃষ্টি করা হয়, এগুলি করা যাবে না। এখন এইভাবে যখন আল্লাহ রসুল মদিনায় ইসলামের আইনগুলি প্রয়োগ করলেন, সবাই ভয় পেয়ে গেল যে আমরা, ওই হিরিতে একটা কথা আছে, কথাটা একটু খারাপ, যে হোয়েন মিল্ক ইজ চিপ হোয়াই কিপ ইট কাউ, যে দুধ যদি সস্তা হয় তাহলে তুমি গরু পোষবে কেন? গাভী পোষতে তো অনেক খরচ, অনেক ঝামেলা। কাজে দুধ যদি সস্তায় পাওয়া যায়, 1 টাকা 1 কেজি দুধ পাওয়া যায়, গাভী আর কে পোষে ঝামেলা করে? তো বিষয়টা আপনারা বুঝতেই পারছেন, আপনারা সবাই জ্ঞানী, যে দুধ সস্তায় তুমি গাভী পোষবে কেন? কিন্তু আল্লাহ রসুল যখন আল্লাহর আইন সেখানে প্রতিষ্ঠা করলেন, তখন আর এই সস্তায় দুধ খাওয়ার সুযোগ হারিয়ে গেল। তখন সবাই করবে বিয়া। এখন বিয়া করার জন্য এলাকায় যা কন্যা আছে সবার বিয়ে হয়ে গেল, তাতে বিধবা সধবা সবার বিয়ে হয়ে গেল, কিন্তু তারপর অনেক পুরুষ বিবাহের জন্য অপেক্ষমান, নারী নাই। এই দৃশ্যটা যখন পরিলক্ষিত হলো, তখন মদিনার বাইরের লোকেরা চিন্তা করলো যে ওই শহরে যদি হিজরত করি, তো ওই শহরে যে রাজা, তার দেশে যদি আমরা বসবাস করি, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য ঘর দরজা রাখা বা এই জন্য পাহারাদার রাখা বা মানে সতর্কতা, এটা কিছু লাগবে না। রাস্তার পারে পণ্য নিয়ে ব্যবসা, চোর নাই, চোর চুরি করলে হাত কাটবে রাজা, কঠিন রাজা। ডাকাতি নাই, চুরি নাই, তারপরে জেনা নাই। কাজে ওখানে আমরা যদি হিজরত করি, আমাদের এই মেয়েরা কন্যারা বড় হয়ে আছে, এদের বিয়ে দিতে পারছি না, তাহলে আমরা মহারানা সহ মেয়ে বিয়ে দিতে পারবো। এইভাবে ইসলামের যে একটা মানে এই দুনিয়ার যে সুযোগ সুবিধা, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা, ইসলাম যে দুনিয়ায় মানুষের কল্যাণ দেয়, এই কল্যাণগুলি তারা দেখতে পাইল এই ইসলামী রাষ্ট্রে। এখন চিন্তা করে, হায় রে হায়, আমি যদি মদিনা শহরে ব্যবসা করতে চাই, তো আমার তো ঘর ভাড়া লাগবে না, আমার তো মাল হেফাজত করা লাগবে, রাস্তা পারে পণ্য থাকবে, ঢাইকে দেবো, আবার ব্যবসা করবো। কোনো চোর নাই, চোর সব শেষ, ডাকাত শেষ, জেনাকার নাই, সবাই বিয়ে করতে বাধ্য। আমাদের মেয়েদেরকে মহারানা দিয়া পুরুষরা বিয়ে করতে বাধ্য থাকবে। এমতো অবস্থায় যখন এই সুযোগ সুবিধাগুলি মানুষ দেখতে পাইল, তখন কিন্তু ব্যাপক হারে মদিনায় মানুষ হিজরত করতে শুরু করলো। এই জন্য পৃথিবী এখন যাদের দখলে, তারা ইসলামী রাষ্ট্র কায়েম হওয়াটাকে এই চরমভাবে তারা ভয় করে, যে ইসলামী রাষ্ট্র কায়েম করে যদি মানুষ ইসলামের সুযোগ সুবিধা পৃথিবীকে দেখাতে পারে, তো এই বিধানের চাইতে উন্নত বিধান কোনো কোথাও নাই। কাজে মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করবে। এই জন্য কিন্তু ওরা সব সময় ওদের নজর হলো যে ইসলাম কোথাও কায়েম না হয়। ইসলাম কায়েম হলেই তখন ওরা সবাই মিলে একসঙ্গে ওরা ঝাঁপায় পড়ে তার উপরে। তার কারণ ওরা জানে যে ইসলাম কি, এটা যদি মানুষ বুঝতে পারে, তাহলে আমাদের এই কোনো মতবাদ টিকবে না। দেখেন আমেরিকায় খ্রিস্টানরা যারা ইসলাম গ্রহণ করে, তাদের অধিকাংশ নারী। নারীরা দেখতে পাচ্ছে যে নারীদের যে অধিকার বা নারীদের যে সম্মান, এটা একমাত্র ইসলাম দিয়েছে। আর কোনো মতবাদের নারী সম্মান তারা দেয় নাই। শুধু নারীকে ভোগের বস্তু এবং নারীকে ভোগ করার জন্য নানাবিধ কলাকৌশল, কিন্তু নারীকে প্রকৃত সম্মান এটা একমাত্র ইসলাম দিয়েছে। এই জন্য এই দিন কায়েম করাটাকে এরা ভয় করে। আর আমরাও অসহায়, যেহেতু আমাদের মুসলমানরা নিজেরা যুদ্ধ বিগ্রহ করে কায়েম করা দিন আল্লাহ, সেটাকে ভেঙে তছনছ করে তারা রাষ্ট্রযন্ত্র কায়েম করে তারা আরাম করছে। সারা দুনিয়ার সম্পদ, কাবাঘর আমাদের সমগ্র পৃথিবীর মুসলমানদের ঘর, বাইতুল্লাহ, এটা তো কারো একার ঘর না, সারা পৃথিবীর মুসলমানদের ঘর। কাজে ওই অঞ্চলের সম্পদ এগুলি তো সারা পৃথিবীর মুসলমানের তার মধ্যে অধিকার আছে, কিন্তু আজকে সেই অধিকার কয়েকটা রাজ পরিবারে সেটা ভোগ দখল করছে। তারা খাবার যা ফালায় দিয়েছে, আমরা তা নিজেরা সংগ্রহ করে খেতে পারছি না। তো এই অবস্থাটা শুধু রাজতন্ত্রের মাধ্যমে এটা হয়েছে। তো আল্লাহ জানে যে কখন এর অবসান আল্লাহ ঘটাবে, এটার অবসান ঘটবেই। এই জগদ্দল পাথর, এটা মুসলমানদের থেকে এই রাজতন্ত্র না হটলে দিন কায়েমের জন্য আপনারা যাই যা চেষ্টা করেন, শুধু নিজেদের লোকটাকে ধ্বংস করতে পারবেন, কিন্তু দিন কায়েম করতে পারবেন না। আপনি দিন কায়েম করতে গেলে আগেই এই ইসলামের যে মুসলমানদের যে 54টা রাষ্ট্র আছে, দিন কায়েমের বিরুদ্ধে আমেরিকা বিরোধিতা করার আগে এরা বিরোধিতা করবে। কথা বলতে পারছেন? আমরা দিন কায়েম করলে মনে করছে ইহুদি খ্রিস্টানের বিরোধী করবে, ইহুদি খ্রিস্টানের আগে এরা বিরোধিতা করবে।
তারপরে এরা জানে যে দিন কায়েম করলে আমাদের রাজতন্ত্র থাকবে না। কাজে এই জন্য দিন কায়েমের ব্যাপারে যারা এই মানুষ নিয়ে ঝাঁপায় পড়েন, মরেন, মারেন, আপনাদের আরও একটু গভীরভাবে চিন্তা করা উচিত যে আসলে যে কাজটা আপনি করতে পারবেন না, আল্লাহ যেভাবে আপনি করতে বলেন নাই, অন্যায়ভাবে বা আপনি মানে নিজেদের উপরে জুলুম চাপিয়ে দিয়ে এরকম মানুষের ধন সম্পদ জীবন নষ্ট করাটা ঠিক হবে না। তার কারণ আল্লাহ কোরআনে বলছে মানুষেরও দুই ভাবে বিভক্ত, মোমেন এবং কাফের। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ওয়া মিনকুম মোমেন। তিনি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের প্রথম দলটা কাফের, পরের দলটা মোমেন। তাহলে মানুষ হলো দুই দল, মোমেন এবং কাফের। তার মোমেনদের ব্যাপারে আল্লাহ বলছেন মোমেনদের কোনোদিন মেজরিটি হবে না পৃথিবীতে, কোনো দিন হবে না। এটা কোরআনে আল্লাহ বারবার বলেছেন। তাহলে কি হবে? আল্লাহ বলছেন তোমরা যদি 3-এর 1 হইতে পারো তাহলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে নামবে, আমার সাহায্য পাবে, তোমরা জয়যুক্ত হবে। তো 3-এর 1 তো ভালো, আমরা 10-এর 1 হইতে পারছি। তাহলে কী জন্য এই যে আন্দোলনের নামে মানুষ ধ্বংস করা হচ্ছে, এটা কী জন্য? এটা আমি কি এটা কোরআন থেকে বলছি না বানাই বলছি? সূরা আনফালে দেখেন যে আল্লাহ এটা বলেছেন কিনা। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলুবু মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম আলফু ইয়াগলুবু আলফাইন বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। সূরা কোরআনে বলা হয় কথাগুলি। তো এই জন্য মানুষকে উত্তেজিত করা এটা বেশি সময় লাগে না। আমি যদি এমন একটা বক্তৃতা এখন করি, আপনারা সবাই লাফাই উঠবেন যে আমরা এক্ষুনি এটা করবো, ওইটা করবো, এই স্লোগান, এই চিৎকার শুরু করে দেবেন। কিন্তু এটার তো কোনো ফল না, এটা তো স্থায়ী হবে না, এটা তো আপনি টিকাতে পারবেন না। কাজে এই জন্য আরও ধীরস্থিরভাবে চিন্তা করে কাজকর্ম করতে হবে। সম্মানিত শরীক, সব ফয়সালা কোরআন থেকে নেন, সব ফয়সালা রাসূলের জীবন থেকে নেন। আল্লাহ রাসূল মক্কায় 13 বছর ছিলেন, বড় নির্যাতন সহ্য করছেন। এই সময় মক্কায় যারা মুসলমান ছিল তারা আল্লাহ রাসূলের কাছে জিহাদের জন্য অনুমতি চেয়েছে এবং তাফসীরে বলেছে অন্তত 70 বার তারা অনুরোধ করছে, কিন্তু আল্লাহ অনুমতি দেন নাই, জিহাদের অনুমতি দেন নাই। জিহাদের অনুমতির জন্য ইসলামী আগে রাষ্ট্র কায়েম হবে, সেই রাষ্ট্রের অধীনে জিহাদ হবে। আপনার উপরে নামাজ ফরজ, এখন কি আপনি ফজরের নামাজ পড়তে পারবেন? কি লাগবে? ওয়াক্ত হওয়া লাগবে, তারপর আপনার উজু করা লাগবে। এই দুইটা জিনিস ছাড়া আপনি নামাজ আদায় করতে পারবেন? তো নামাজ ফরজ, কিন্তু সেটা তো আপনি ফরজ হইলেই মনে করতে পারেন না যে এখন আমি ফজরের নামাজটা করিনি। এটার জন্য আপনার ওয়াক্ত লাগবে, কোন সময় নামাজটা পড়বেন সময়টা হইতে হবে, তারপর আপনাকে পবিত্র হতে হবে, তারপর আপনি নামাজ দাঁড়াতে পারবেন। তো জিহাদ করাটা এরকম ফরজ, এটার জন্য আপনার সময় হতে হবে, কিন্তু আপনার কি সময় হয়েছে? আপনি কি 3-এর 1 লোককে আল্লাহর পথে একত্রিত করতে সক্ষম হয়েছেন? তা আপনার রক্ত হয় নাই, তো আপনি রক্তের আগে নামাজ কেন পড়ছেন? আগে রক্ত হইতে দেন, তারপরে ইসলামী রাষ্ট্র ছাড়া কোনোদিন জিহাদ হতে পারে না। উজু ছাড়া যেমন নামাজ হতে পারে না, ইসলামী রাষ্ট্র ছাড়া জিহাদ হতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত মদিনার শাসক নির্বাচিত না হয়েছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জিহাদের আদেশ দেন নাই। হিজরতের 6 মাস পরে জিহাদের আদেশ আসছে, 18 মাস পরে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। তো এখানে যে কথাটা আমি বলতেছিলাম, কত দীর্ঘ হয়ে গেল, যে এই যে নারীর স্বল্পতা আরব সমাজ, যেহেতু তারা মানে জিন্দা কন্যা সন্তানকে জিন্দা কবর দিত, তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইহুদিদের কন্যাদেরকে বিয়ে করতে পারো, যদি তারা সতীসাধ্যী হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো। কিন্তু এখন বা তখন যে আপনি অহরহ ইহুদি খ্রিস্টান বিয়ে করতে পারবেন বা তাদের জবা খেতে পারবেন, এটা কোরআনে বলে নাই। তার কারণ কোরআনে আল্লাহ বলছেন যে মুশরিকদের সাথে কোনো রকম সম্পর্ক করা যাবে না। তো ইহুদিরাও মুশরিক, খ্রিস্টানরাও মুশরিক। ইহুদিরা মুশরিক এই জন্য যে তারা বলে ওজার আসলাম আল্লাহর পুত্র, আল্লাহর ছেলে আছে, এইটা যারা বলে তাদের সাথে বড় মুশরিক পৃথিবীতে কেউ আছে? খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। খ্রিস্টানরা তো আল্লাহ হলো 3 জন, আল্লাহ 3-এর তৃতীয়। দেখেন না ওই 3 খুঁটা, আপনারা সব জায়গায় দেখেন, এই 3 খুঁটা হলো খ্রিস্টানদের 3 খোদার 3 খুঁটা। ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহ তাআলা 3-এর তৃতীয়, আল্লাহর দেশে 3rd। 1 নম্বর হলো ঈসা, 2 নম্বর আর মা, 3 নম্বর আল্লাহ। এটা কোরআনের আয়াত। তো এই কারণে ওরা মুশরিক।
তো মুশরিকদের সাথে মুসলমানদের কোনো সম্পর্কের বৈধতা এটা আল্লাহ দেন নাই। কাজে এখনও অনেক লোকেরা ইহুদি বিয়া করে, খ্রিস্টান বিয়া করে। এই যে বিশ্বের বড় বড় নেতারা, আবার এরা এমনভাবে ধ্বংস হয়, আপনি অবাক হয়ে যাবেন। ইয়াসির আরাফাত প্যালেস্টাইনের খুব নামকরা নেতা ছিল না, এক ইহুদি বিয়া করছিল, শেষ মতো তাকে ওই বউতি তাকে বিষ দিয়ে হত্যা করেছিল। তো মরার বহুদিন পরে এটা প্রমাণ হয়েছে। পাকিস্তানের ইমরান খান উনি ইহুদি বিয়া করছেন। মানে ওনারা নেতা, মুসলমানদের নেতা হইলে আর পৃথিবীতে মুসলমান স্ত্রী ওনারা চোখে দেখে না, ওনারা ইহুদি খ্রিস্টান বিয়া করেন। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন সেটা আপনারা বুঝে নেন। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন যে নবী রাসূলদের মধ্যে যারা একে মানে ওকে মানে না তারা প্রকৃত কাফের। 6 পারার প্রথম পৃষ্ঠায় উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। এক নবী মানে আর এক নবী মানে না, আল্লাহকে মানে রাসূলকে মানে না, এরা প্রকৃত কাফের। এই ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, ঈসা আলাইহিস সালামকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। কাজী যারা এক নবীকে মানে আর এক নবীকে অমান্য করে তারা প্রকৃত কাফের। কাজে এই জন্য এসব ব্যাপারে আপনারা সতর্ক হন, আল্লাহর পথে থাকেন, জান্নাতে যান, হুরগুল মান পাবেন। অনেক ভালো জীবন আপনার সামনে আছে যদি আপনি এটা লাভ করতে পারেন। অনেক সুন্দর জীবন আপনার সামনে আছে যেটা আপনি দুনিয়াতে কোনোদিন সেই জীবন আপনি কল্পনা করতে পারেন না। কাজে দুনিয়াতে সীমা লঙ্ঘন করা আমাদের জন্য ঠিক হবে না। তো এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলি যা বলেছেন এগুলো আপনারা কোরআন থেকে মিলিয়ে দেখেন, মিলিয়ে দেখে তারপর আপনারা সিদ্ধান্ত নেন। অমাই ইয়াকফুর বিল ঈমানে ফাকাদ হাবিতা আমালু। ঈমানের সাথে যারা কুফরি করে তার আমল নষ্ট হয়ে যায়। অর্থাৎ সমস্ত শরিয়াতের বিধানগুলি ঈমান। আমা কানা আল্লাহু লিইউদি ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করে। এখানে ঈমান মানে সালাত। ওই যে সূরা বাকারায় আছে না যে 17 মাস আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে ফিরে নামাজ পড়ছেন, এখন পরে 17 মাস পরে আবার মক্কার দিকে আল্লাহ আদেশ দিয়েছেন। এখন সাহাবীর বলে ইয়া রাসূল এই 17 মধ্যে যারা মরেছে তারা কি দোজখে যাবে নাকি? আল্লাহ বলেন না, আল্লাহ তাআলা তোমাদের ঈমান নষ্ট করবেন না, তোমাদের নামাজ নষ্ট করবেন না। তোমরা ওই 17 মাস যদি ফিরে নামাজ পড়ো তাও আল্লাহর হুকুম ছিল, আবার এখন তোমরা মক্কার দিকে ফিরে নামাজ পড়ো এটাও আল্লাহর হুকুম। কাজে আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করবেন না। তাহলে ঈমান হলো শরীয়তের প্রত্যেকটা ফরজ ওয়াজিব হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা ঈমানকে বুঝাবার জন্য কোরআনে দৃষ্টান্ত দিয়েছেন কি? জরাবাল্লাহু মাসালান কালেমাতান তয়্যিবাতান কা শাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কলেমায়ে তয়্যিবা হলো একটা পবিত্র গাছ। আমার আলাদা 2 নম্বর বইতে আমি এই গাছটা এঁকে দিয়েছি, দেখবেন। তা আল্লাহ কোরআন পাকে বলেন যে কলেমায়ে তয়্যিবা হলো একটা পবিত্র গাছ। তা গাছের শিকড়গুলি মাটির মধ্যে থাকে, এটা হলো তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। এরপরে কাণ্ড গাছের, এটা হলো ইকরার বিল লিসান। এরপরে যে শাখাগুলি এগুলি আমল বিল আরকান। এখন যে মোটা মোটা ডালগুলি বের হয়েছে এগুলি সব ফরজ। এই মোটা ডাল থেকে যে আরও 2 নম্বর শাখা থেকে প্রশাখা এগুলি হচ্ছে অজীব। এরপরে প্রশাখা যেটা আরও ছোট ছোট এগুলো হচ্ছে নফল, সুন্নাত, মুস্তাহাব। তাহলে এই যে ঈমানের বৃক্ষ, তাহলে এখন এই গাছের প্রত্যেকটা ডাল ঈমান কিনা বলেন? গাছের প্রত্যেকটা ডাল ঈমান, কিন্তু সবচাইতে ছোট ডালে ফল। এই জন্য আপনারা খালি নফলের ফজিলত শুনতে পাচ্ছেন, ছোট ডালে ফল, নফলের ফজিলত। কিন্তু ছোট ডালে ফল ধরবে যদি বড় ডাল কাটেন। কেন আপনারা ফজিলত শুনে নফল পড়বেন আর ফরজের গুরুত্ব দিবেন না। তাহলে আপনি কি করলেন যে আপনি গাছের ফলের জায়গাটাই রাখলেন, অন্য জায়গায় ফল ধরে না, ওগুলো কেটে ফেলি কি? তাহলে আপনার গাছ বাঁচবে, ফল ধরবে? তা আমরা কিন্তু এই ফরজের নফল আমাদের জোরালো, এটা যেন না হয়। নফলে সব, কিন্তু এই সিরিয়ালি যাইতে হবে, শিকড় থেকে কচি ডাল পর্যন্ত। গাছটা যখন সঠিকভাবে সরবরাহ থাকবে তখন এই গাছ ফল দেবে। তো এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ যারা ঈমানের সাথে কুফরি করে, অর্থাৎ শরীয়তের যে কোনো আমল হচ্ছে ঈমান।
এই সমস্ত ডালপালাগুলি মিলিয়েই তো গাছের কাণ্ড সৃষ্টি হয়েছে, এবং এই কাণ্ডের নিচে হলো তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস, যেটা দেখা যায় না। গাছের শিকড় যেরকম দেখা যায় না, এই তাসদিক বিল জানানটা ওরকম দেখা যায় না। এভাবে আল্লাহ তাআলা কলেমায়ে তৈয়বা একটা বৃক্ষের সাথে তুলনা করেছেন। এমনভাবে আল্লাহ তাআলা এই কোরআনে আমাদেরকে বুঝিয়েছেন যে আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারে না। এত সুন্দর সুন্দর দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন কোরআনে। এই জন্য আল্লাহ বলছেন যে ইমানের সাথে যারা কুফরি করে, ফাকাদ হাবেতা আমালহু, তাহলে তার আমল অবশিষ্ট যা আছে এটা নষ্ট হয়ে যাবে। মূল বিশ্বাসের সাথে যদি কেউ অবিশ্বাস করে, তাহলে তার শাখা প্রশাখার আমল এটা নষ্ট হয়ে যাবে। গাছে যদি কেউ শিকড় কাটে, তাহলে গাছের উপরে কিছু থাকবে? এই জন্য বলেন তার আমল নষ্ট হয়ে যাবে। ইমানকে কেউ অস্বীকার করলে, ইমানের সাথে কুফরি করলে, ইমানের সাথে কুফরি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, আল্লাহর সাথে শিরক করা, এগুলো ইমানের সাথে কুফরি করা। ও ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং এই সমস্ত পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলা সালাতে, যখন তোমরা নামাজের উদ্দেশ্যে দাঁড়াও। শোনেন, এই দাঁড়ানো মানে দাঁড়ানো না। আপনাদেরকে আমি বলি যে অ্যাটেনশন প্লিজ, ভাই আপনাদের অ্যাটেনশন ড্রা করছি, তো এর মানে কি আপনারা দাঁড়াবেন? মনোযোগ দিবেন। অ্যাটেনশন বলার অর্থ যে আপনি দাঁড়াবেন, এটা তো আপনি ট্রেনিংয়ে না মাঠে যে আপনি অ্যাটেনশন করে সবাই দাঁড়াবেন। আপনার স্বাভাবিক আছেন, আপনার অ্যাটেনশন মানে আপনার মনোযোগ কামনা করা। এই যে কুমতুম ইলা সালাতে, নামাজের জন্য দাঁড়াও না, তুমি যখন নামাজ পড়তে ইচ্ছা প্রকাশ করো, এই অর্থটা হবে। কথা বুঝতে পারছেন? কিন্তু যদি আপনি শব্দের অর্থ করেন, তাহলে অর্থ যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে। এটাও আপনি করলে করতে পারেন, নামাজের জন্য দাঁড়াতে গেলে উজু করতে পারেন, ঠিকই আছে। কিন্তু আসলে কুমতুম মানে এটা দাঁড়ানো না। আপনি দাঁড়ান নাই, বসে আছেন, শুয়ে আছেন, তখনও তো আপনি নামাজের কথা ভাবেন যে আমি এখন শুয়ে আছি, উঠে নামাজ পড়ব। তো এই জন্য দাঁড়ানো অবস্থাটাকেই বোঝানো হয় না, এটা বলা হয়েছে মনোযোগ। নামাজের জন্য যখন তুমি আত্মনিয়োগ করবে, তাহলে তার জন্য কী করবো? নামাজের জন্য যখন তোমরা আত্মনিয়োগ করবে, মনোযোগ দিবে, তখন কি করবে তোমরা? ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। ও আইদিয়াকুম ইলাল মারাফিকে, এবং হাত দুটো ধুবে কনু সহ। এই এলা দুই দিক যখন এক হয়, তখন এদিকের আদেশে এদিকে ঢুকবে। এটা হলো মানে আরবি গ্রামারের এটা বিধান। তো এখানে হাতের এই সাইড এক, এই জন্য এদিক উপর পর্যন্ত ধুইতে হবে। আর যদি দুই সাইড আলাদা হয়, তাহলে একদিকের আদেশ একদিকে ঢুকবে না। যেমন আতিমুস সিয়াম আলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজা রাখো, কিন্তু রাত আর দিন আলাদা হওয়ার কারণে এই রোজাটা রাতের মধ্যে মোটেও ঢুকবে না। কি কথাটা বুঝতে পারলেন কি না? আমার রাত এবং দিন এই দুইটা আলাদা বস্তু কিনা? এই আলাদা হওয়ার কারণে আল্লাহ বলছে রাত পর্যন্ত রোজা রাখো, তাহলে রাত যেখানে শুরু হবে ওইখানেই রোজা আপনার শেষ হবে। আপনি আরেকটুকু রাত্রের মধ্যে ঢুকতে পারবেন না। কিন্তু একদল লোক এসার সময় ইফতার করে, আল্লাহ বলছে রাত পর্যন্ত রোজা রাখো। কি বলবেন বলেন? উস্তাদ ছাড়া যারা কোরআন নিজেরা পড়িয়া অর্থ করে, তারাই এই ধরনের ভুল করে। কোরআনে আছে রাত পর্যন্ত রোজা রাখো, কিন্তু এখানে কোরআনের যে আইন কানুনগুলো সেটা বুঝতে হবে। যে উজু হাকুম, চেহারা ধো, তারপর ফাগসিলু উজুহাকুম আইদিয়াকুম ইলাল মারাফিক। এই মারাফিক হলো এটা কোন এই জয়েন্ট, তো এখান থেকে আমরা উপরে ধুইতে হবে। কেন? এই দুটো এক জাত, এখানেও যে দেহ, এখানেও সেই দেহ এক, এই জন্য এটা রকম এটাই ঢুকবে। আর যদি এটা মানে এটাকে বলে গায়া মোগায়া, এটা তো বাংলায় বোঝানো মুশকিল। হ্যাঁ, এটা গায়া মোগায়া বলে, মানে যেখানে সমাপ্ত তার পরের অংশ এবং পিছনের অংশ, দুইটা অংশ যদি একই হয়, তাহলে গায়ার হুকুম মোগায়ার মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ এই দিকের হুকুমটা এদিকে ঢুকবে। তো এই জন্য এই দেহটা একই হওয়ার কারণে আমরা উজু করতে গেলে এটা সহ ধৌত করব। আর রাত এবং দিন এক না হওয়ার কারণে আমরা, আল্লাহ বলছেন রাত পর্যন্ত রোজা রাখো, তো যেখানে রাতের শুরু ওখানে আমার রোজা শেষ, আমার রোজা একটুকু রাতের মধ্যে ঢুকবে না। এটা হলো আল্লাহর বিধান। এখন একদল লোকে বলে রোজাই হয় না, রোজা আল্লাহ রাত পর্যন্ত রোজা রাখতেন। কথা বলতে পারছেন? ওস্তাদ ছাড়া কোনো জিনিস কেউ শিখতে পারে না। এই প্রতিষ্ঠানগুলি কেন করা হয়েছে?
সব প্রতিষ্ঠানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ব্যয় করে শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে। এটা না করিয়া বই পুস্তক ছাত্রদেরকে দিয়ে দিলেই তো হয়, যে বই দিলাম তোমরা পরীক্ষা দিও, হবে? শিক্ষা হবে? তো কোরআনের উস্তাদের কাছ থেকে কোরআন করে অর্থ করেন। যারা উস্তাদকে অমান্য করছেন তারা মহাবিপদে পড়বেন, দেখবেন একদিন। তাহলে কি করতে হবে? তুমি যখন নামাজের জন্য ইচ্ছা পোষণ করো, তুমি তোমার চেহারাকে ধৌত করো। মুখমণ্ডল বলে এই চুল যেখান থেকে শুরু হয়, এটার থেকে এই থুতনি এ পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত, দুই কানের মাঝ পর্যন্ত, দুইটা কানের মাঝে। তাহলে এই চুলের গোড়া থেকে এ পর্যন্ত, এর নিচেরটা না, এই পর্যন্ত। আর দুই কান, এই দুটা কানের মাঝে, এটা হলো আপনার মুখমণ্ডল, ফেস। এই জায়গাখান আপনাকে ধুইতে বলা হয়, এটা ফরজ। এটা হলো এক ফরজ। 2 নম্বর, তোমার হাত কনুই সহ ধো। তারপরে 3 নম্বর হলো তুমি মাথা মোছে করো। এখন মাথা মোছে, আপনি পুরো মাথা মোছে করা ভালো, এবং মালিক রহমতুল্লাহ নিকট পুরো মাথা মোছে করা ফরজ বলছেন উনি। আর আমরা বলছি যে আবহাওয়া বলছি যে 4 ভাগের 1 ভাগ মাথা মোছে করলে হয়। কোনো ইমামরা বলছি কিছু মোছে করলেই হয়। যেহেতু মোছে করতে হবে কতখানি তা তো আল্লাহ বলে নেই, মাথা মোছে করো, তা মাথা মোছে করলেই হলো। কম করি বেশি করি, আমি মাথা মোছে করেছি। আল্লাহ বলছেন মাথা মোছে করো, তা আমি মাথা মোছে করি, যেভাবে করেছি। কম করি বেশি করি মাথা, আল্লাহ তো বলে না যে এই পর্যন্ত মাথা মোছে কর, তা তো বলে নেই। কাজে এই জন্য মাথা মোছের ব্যাপারটা, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না। তবে পুরো মাথা মোছে করলে সকল ইমামদের কথাই আমাদের মানা হবে। আবু হানিফা রহমতুল্লাহ এই বলল 4 ভাগের 1 ভাগ বললেন কেন? এটা বলার একটা কারণ আছে। একটা বিখ্যাত হাদিস আছে যে আল্লাহ রসুল উজু করার পরে কপাল মোছে করে, ললাট মোছে করেছেন। মাসাহা আলা নাসিয়াতিহি, এটা হাদিসে আছে যে আল্লাহর রসুল উজু করে তিনি ললাট মোছে করেছেন। এখন ললাট মোছে করবেন কেন? ললাট তো ধুইতে হবে, তা কোরআনে বলা আছে। তাহলে আল্লাহ রসুল ললাট মোছে করতে বলেন নাই। এই কথার অর্থ হবে এই কপাল হলো মাথার 4 ভাগের 1 ভাগ, কাজেই মাথার 4 ভাগের 1 ভাগ মোছে করলে হবে। এইটা আবু হানিফা রহমতুল্লাহ আবিষ্কার করছে, কথা বলছেন। আর এই ললাট হলো, আপনি মাইফে দেখেন একবার ঠিক মাথার 4 ভাগের 1 ভাগ, এখান থেকে মাপেন, এভাবে 4 ভাগের 1 ভাগ হলে ললাট। এই জন্য হাদিসে আছে যে তুমি আল্লাহ রসুল কী করছে? চেহারা মোছে করছে। তো চেহারা মোছে করবে কেন? কোরআন তো আয়াতই আছে, এটা ধুইতো করো। তাহলে এই ললাট বরাবর মাথা মোছে করছেন, অর্থাৎ মাথায় টুপি পাগড়ি আছে এ পর্যন্ত এরকম 4 ভাগ মোছে করে, আল্লাহ রসুল আর করেন নাই। এটা কিন্তু ইমামদের মানে চিন্তা গবেষণা, এভাবে আবু হানিফা এটা বলেছেন। কেউ কেউ আমাকে বলে আবু হানিফা 4 ভাগাতে আমরা কি ফিতা নিয়ে মসজিদে যাব? ফিতা নেওয়া লাগবে না, ফিতা আপনার সাথে আছে, আপনি ফিতাকে চেনেন না। আপনার 4 আঙ্গুল হলো এটা ফিতা, কাজে আপনি 4 আঙ্গুল বরাবর মাথা মোছে করলে আপনার মোছে ফরজ আদায় হবে। তবে পুরো মোছে মাথা মোছে করলে আমরা সব ইমামরা যা করছে সবাই কথাটি আমরা মানতে পারছি, এবং আমাদের ইমামরাও বলেছেন যে পুরো মোছে করা সুন্নাত। তো আমসাউবে রুসিকুম, তোমরা মাথা মোছে করো, ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা পা দুটো তোমাদের গিট সহ ওইখানে এলা, তাহলে পায়ের উপর নিচে একই, এই জন্য গিরা সহ তোমরা পাও ধৌত করো। এখানে বর্তমান যুগে এক শ্রেণীর লোকেরা বলছে যে মাথা মোছে করতে বলছে, তারপর আল্লাহ পায়ের কথা বলছে, তো পাও মোছে করতে হবে। এই একদল লোকে এটা বলছেন। তো এখন দেখেন এখানে গ্রামারটা দেখেন, ফাগসুল উজু হাকুম, এটা হলো মফুল, উজু হাকুম তোমাদের চেহারা, ও উজু হাকুম ও আই দিয়াকুম, এটা জবর। উজু হাকুম ও আই দিয়াকুম ও আর জুলাকুম, এই 3টে জবর। তো 3টে জবর, এই 3টা হলো এক হুকুম, 3টাই ধুতে হবে। আর অমসাউবে রুসেকুম, এখানে রুসেকুম এটা হলো জের, কথা বলতে পারছেন? রুসেকুমের এখানে হলো জের, আর এই 3টাই হলো জবর, উজু হাকুম, আইদিয়াকুম ও আরজুলাকুম। কাজেই একটু গ্রামারটা না বোঝাতে হবে না, তো এই জন্য এই 3টা ধুইতে হবে এবং মাথা মোছে করতে হবে। তো আল্লাহ তাআলা মাথার কথা বলছে, এটা সিরিয়াল মেনটেন করছেন।
যে তোমরা চেহারা ধৌত করবে, তার হাত ধরে তার মাথা মুছে করবে, তারপর তোমরা পা ধৌত করবে। এটা সিরিয়াল। এই হিসেবে আল্লাহ তাআলা মাঝখানে মাথার কথাটা বলেছেন, কিন্তু ওখানে হলো ওটা জের, আর ওই তিনটা হলো জবর। ফাকসুলু উজুহাকুম ও আইদিয়াকুম ও আরজুলাকুম, দেখছেন এই তিনোটা মফুল একই আদেশ। এই তিনটা ধুইতে হবে আর মাথা মুছে করতে হবে। তো এটা হলো উজুর ফরজ। তো উজু আপনারা করতে গেলে সাধারণত প্রথমে 2 হাত সুন্দর করে ধৌত করবেন, 2 হাত ধৌত করে তারপর কুলি করবেন, মেসওয়াক করবেন, গড়গড়ার সহিত কুলি করবেন, তারপরে কুলি করার পরে মুখমণ্ডল ধৌত করবেন, তারপর 2 হাত কোনপন ধৌত করবেন, পুরো মাথা মুছে করবেন, ঘাড়ও মুছে করবেন। তো এভাবে আমরা উজু সমাপ্ত করব। তো উজুর ফরজ হলো 4টা, কিন্তু এর মধ্যে যে সুন্নাতগুলি আছে সেগুলি এই নিয়মে উজু করলে সমস্ত সুন্নাতগুলি আমাদের আদায় হবে। উজুতে যেন অতিরিক্ত পানি ব্যয় করা না হয়। অতিরিক্ত পানি ব্যয় করা ইসরাফ। ইসরাফ হলো গুনাহ কবিরা। তো সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সংরক্ষিত পানি বেশি ব্যয় করলে গুনাহ হবে, কিন্তু আমরা নদীর পানি যদি উজু করি তখন আর সাহাবীরা আলান নাহারে সারাফুন, যে নদীর পানিতে ইসরাফ হবে। আল্লাহ বলছেন আলান নাহারে সারাফুন, নদীর পানিতেও উজু করলে ইসরাফ করা যাবে না। নদীর পানি ধরে 3 বেজে 5 বার ধুই, বেশি সময় করিয়া ধুই, এটা হবে না। পানিকে আপনার সর্বাবস্থায় সম্মান দিতে হবে। আল্লাহ সাধারণত 1 সের পানির দ্বারা উজু করতেন, 3 সের পানি দ্বারা গোসল সমাপ্ত করতেন। এখন এগুলো তো আপনাদের কাছে অবাক কাণ্ড, আপনারা তো 3 বালতিতেও গোসল হয় না। কিন্তু এটা হওয়ার নিয়মটা আমি বলছি। নিয়ম হলো আপনি মাইফা ঠিক 1 লিটার পানি একটা বদনায় আপনি নেন, নিয়ে একটু একটু পানি মাথায় ঢালেন, যেন 1 ফোঁটা আপনার দেহ থেকে নিচে না পড়ে, আর ডলতে থাকেন। ডইলা ডইলা মাথাটা ভিজান, তারপরে হাত ভিজান, পা ভিজান, পুরো শরীরটা ভিজান। তো দেখবেন যে 1 লিটার পানিতে আপনি পুরো শরীরটা একটা ভিজিয়ে ফেলছেন। কিন্তু হাত দিয়ে ডইলে ডইলে ভিজিয়ে যদি ঝপ করিয়ে ফেলেন তো আপনার কিছুই ভেজবে না, তার আগে পানি মাটিতে পড়ে গেল। কিন্তু ওইটা না, নিয়ম হলো এইভাবে যদি আপনি করেন, আল্লাহ রাসূল কোনো অবান্তর কথা বলেননি। আপনি 1 লিটার পানি আস্তে আস্তে ফোঁটা ফোঁটা করে চিকন নালে মাথায় ফেলেন, ডইলে ডইলা মাথাটা ভিজা করেন, কানে আঙ্গুল দেন, তারপরে আস্তে আস্তে হাতে ডইলা ডইলা, তারপর পুরো দেহটা ডইলা ডইলা ওই 1 লিটার পানিতেই আপনার পুরো দেহটা ভিজে গেল। যখন 1 লিটারে ভিজে গেল, তো 2য় লিটারে তো আপনার শরীরের উপর দিয়ে পানি প্রবাহিত হবেই। তারপর 3য় লিটারে আপনি একবারে পুরো পাক হয়ে যাবেন। তো 3 লিটারে আল্লাহ রাসূল গোসল করছে, আপনি পারবেন না কেন? অনেকে দেখা যায় উজুর ওখানে বসা, আমি দেখতে পাচ্ছি একজনকে দেখছি যে হাত ধুচ্ছে, আমি আসিয়া বয়স্ক মানুষ, আমি উজু করে উঠে যাই, তখনও তার হাত ধোয়ার শেষ হয় না। কথা বুঝতে পারছেন? তো এগুলা মানে আপনার মন খারাপ করবেন না, এগুলো বুঝতে হবে। যেখানে আপনি সময় নষ্ট করছেন, পানি নষ্ট করছেন, কাজে দুটোই অপরাধ। সময় নষ্ট করা অপরাধ, পানি অপব্যয় করাও অপরাধ। কাজে আপনি খুব তাড়াহুড়া করবেন না, কিন্তু তারপর এইভাবে সময় নষ্ট করা কোনো ক্রমেই ঠিক হবে না। এগুলো বুঝতে হবে। তো এরপরে আল্লাহ ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যখনই তোমরা অপবিত্র হও তখনই তোমরা কী করবে? পবিত্রতা অর্জন করবে। অর্থাৎ জুনুবি হলো যার উপরে গোসল ফরজ, স্ত্রী সহবাস করা বা মানে উত্তেজনা সহকারে বীর্যপাত ঘটা, তো অথবা স্বপ্নদোষ হওয়া, এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমরা অপবিত্র হলে তোমরা গোসল করে নেবে। ওয়াইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, আওয়ালা সফরেন, অথবা সফরে থাকো, পানি পাওয়া যাচ্ছে না, আও যা আহাদুকুম মিনাল গায়েত, তোমরা কেউ মলত্যাগ করে এসেছো, অথবা আও লামাস্তুমুন নিসা, স্ত্রী ব্যবহার করেছো, ফালাম তাইদু মান, কিন্তু তারপর তোমরা পানি পাচ্ছ না, এমত অবস্থায় ফাতায়াম্মামু সাইয়্যিদান তাইয়্যিবা, তোমার পবিত্র মাটির দিকে অগ্রসর হও। পবিত্র মাটির দিকে অগ্রসর হয়ে ফামসাহু বিউজুহিকুম, মাটি দ্বারা তোমরা চেহারা মোছে করো, ও আইদিয়াকুম মিনহু, এবং ওই মাটি দ্বারা তোমরা হাত মোছে করো। এই দুটাই তোমাদের হয়ে যাবে, গোসলের কাজ সেরে যাবে। তো এই যে তায়াম্মামু মানে তুমি অগ্রসর হও মাটির দিকে, এই জন্য এই তৈয়াম্মমের নিয়তটাকে ফরজ ধরা হয়েছে। তৈয়াম্মমের 3 ফরজ, একটা হলো নিয়ত করা ফরজ, তারপরে মুখমণ্ডল মোছে করা ফরজ, তারপর 2 হাত
এইভাবে এই দুইটা আঙ্গুল এখানে রেখে এইভাবে এই, আর চেহারা মুছে করার সময় এই আঙ্গুল দুইটা খালি রাখবেন, রাইখে এই যেটা চোখের উপরে লাগাবেন, চোখের ইয়ের উপরে লিডের উপরে আইলিডের উপরে এটা লাগাই আস্তে এভাবে সম্পূর্ণ চেহারাটা মুছে করবেন। মাটির উপরে এরকম হাত মারবেন, বালু মাটি, শুকনো মাটি, যে কোনো শুকনো মাটিতে আপনি তায়াম্মুম করতে পারবেন। মাটি জাতীয় পদার্থের উপরে তায়াম্মুম করা যাবে, মাটি বালু এইভাবে জিনিস। তো যে জিনিস মানে মাটি জাতীয় না সে জিনিস আপনার তায়াম্মুম হবে না। তো এভাবে আপনি যদি এমন অবস্থা হয় যে আপনার গোসল ফরজ, তাহলে আপনি পবিত্রতার নিয়তে আপনি তায়াম্মুম করবেন এবং তায়াম্মুম করে আপনি আপনার সামনে যে নামাজ, এই নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং ওই সঙ্গে বসে আপনি কোরআন তেলাওয়াত করলেও এটা করতে পারবেন। কিন্তু দ্বিতীয় ওয়াক্তের জন্য আপনাকে আলাদা আবার তায়াম্মুম করতে হবে। উযু যেমন একবার উযু করে যতক্ষণ উযু নষ্ট না হয় আপনি 2-3 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কিন্তু তায়াম্মুম দিয়ে সেটা পারবেন না। প্রত্যেক ওয়াক্তেই আপনাকে আলাদা আলাদা তায়াম্মুম করতে হবে, পানির অনুসন্ধান করতে হবে। পানি দেখলেই আপনার তায়াম্মুম ভেঙে যাবে যদি পানি আপনার মানে আয়ত্তে হয়, আয়ত্তের মধ্যে থাকে। আর যদি পানি দেখেন কিন্তু আপনি জাহাজের পানি সমুদ্রে, তো আপনি তো আয়ত্তে নেই, এটা না, যে পানি আপনার আয়ত্তে আছে এরকম পানি দেখতে পেলেই আপনার তায়াম্মুম ভেঙে যাবে। তো আল্লাহ বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তোমাদের উপরে কোনো সংকীর্ণতা চাপাতে চান না। ওয়ালাকিন ইউরিদু লিইতাহিরাকুম, আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তার নেয়ামত তোমাদের পরিপূর্ণ করে দিতে চান। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমাদের উপরে আল্লাহর নেয়ামতগুলি। ও মিসাকাল্লাযী ওয়াসাকুম বিহি, এবং তোমাদের থেকে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন সেগুলি তোমরা স্মরণ করো। সে প্রতিশ্রুতিগুলি কি? ইসকুলতুম সামাইনা আতায়না, যখন তোমরা বলেছিলে যে আমরা শুনলাম, আনুগত্য করলাম, এই প্রতিশ্রুতি তোমরা দিয়েছিলে। আমরাও প্রতিশ্রুতি দিয়েছি, সকল উম্মত থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ আলিম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা মানুষের অন্তর্যামী। এ পর্যন্ত থাকবে, কঠিন বিষয় তো। তো তায়াম্মামের ব্যাপারটা আপনারা ভালো করে বুঝে নেন যে তায়াম্মাম 3 ফরজ, নিয়াত করা 1 ফরজ, এবং মুখমণ্ডল মুছে করা এবং 2 হাত মুছে করা। এতে আপনি আপনার ফরজ গোসলের পরেও আপনি যারা নামাজ আদায় করতে পারবেন। এবং এই তায়াম্মামটা এটা আমাদের উম্মতের উপরে আল্লাহর দান, এটা পূর্ববর্তী উম্মতের উপরে তায়াম্মাম ছিল না। আমাদের এই উম্মতকে 3টা জিনিস দেওয়া হয়েছে যেটা পূর্বে ছিল না। একটা হলো তায়াম্মাম, আর একটা হলো তামাম পৃথিবী আমাদের জায়নামাজ। আমরা যেখানে ইচ্ছা সেখানেই শুকনো মাটিতেই আপনি নামাজ পড়তে পারেন। মাটি ভিজা হলে সেখানে নামাজে দাঁড়াবেন না। কী কারণে ভিজা সেটা আপনি জানেন না, কাজে ভিজা মাটিতে আপনি নামাজে নিয়াত করবেন না। শুকনো মাটি হলেই আপনি নামাজ পড়তে পারবেন। সারা পৃথিবী আপনার জন্য জায়নামাজ। তায়াম্মামকে বৈধ করা হয়েছে। তায়াম্মাম এটা পূর্বের উম্মতের ছিল না। 3 নম্বর যুদ্ধের মাল, শত্রুর মাল, গনিমত, এটা ভক্ষণ করা পূর্ব উম্মতের হালাল ছিল না। তারা এটা একত্রে করে আগুনে পোড়ায় দিত, কিন্তু আমাদের যেটা হালাল করেছেন। এই 3টা নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত দান করেছেন।